আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অসংখ্য ভালো আছেন। আর চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, সবসময় আপনাদের মাল্টিপল বা আনলিমিটেড কোপের জন্য কাজে লাগবে। তো সেটা হচ্ছে আইসল্যান্ড নিয়ে। তো আইসল্যান্ডের ভাই ওল্ড ভার্সনটা বা ওল্ড ভিডিওটার জন্য একটু প্রবলেম হচ্ছে, প্লাস আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, এটা প্রাইভেট করতে বাধ্য হয়েছি। তো আজকে ভিডিওতে আমি একটু ডিটেলস দেখাই দেবো, ভিডিওতে একটা লাইক মেরে দিন। তো গাইস, ফার্স্ট অফ অল বলে রাখি, যারা নাকি জানেন না, আইসল্যান্ড হচ্ছে ভাই এরকম একটা জিনিস, যেটা হচ্ছে আপনাকে এক ফোনের মধ্যে আরেকটা ফোনের ভাইব দেবে, আরেকটা ফোনের নিউ আইপি দিবে, যেটা দিয়ে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে খুবই কার্যকর আমাদের আনলিমিটেড কোপ দেওয়ার জন্য। ওকে, তো সেক্ষেত্রে ভাই আইসল্যান্ডটা খুবই জরুরি। আইসল্যান্ডের ভাই মানে মারাত্মক ফিচার্স। তো সেক্ষেত্রে ভাই আইসল্যান্ডের লিঙ্ক আপনারা পাবেন না কোনোখানে, মানে অ্যাপের লিঙ্ক। তো এটা হচ্ছে আপনারা সার্চ দিবেন হচ্ছে প্লে স্টোরের মধ্যে গিয়ে, তারপরে যে আইসল্যান্ড অ্যাপটা পেয়ে যাবেন, ঠিক আছে? এটার অ্যাপের লিঙ্ক কপি করা যায় না। তো এটা হচ্ছে ভাই আইসল্যান্ড অ্যাপ। তো এখানে ভাই আইসল্যান্ড অ্যাপটা নামাবেন, নামানোর পর দেখবেন কি ওপেন হয় না, অনেকের ফোনে দেখা যায় যে ওপেন হচ্ছে না, এরকম কিছু আসে। তো আমরা এপিকের লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, লিঙ্ক দেওয়া থাকবে সব কিছু পোস্টের, ঠিক আছে? টেলিগ্রাম পোস্টের মধ্যে পাবেন। আর টেলিগ্রামের চ্যানেলটাকে পিন করে রাখতে পারেন যে কোনো ধরনের এয়ারড্রপের আপডেট বা ভালো অফার সবার আগে পাওয়ার জন্য। সো আইসল্যান্ডটা তো নামানো প্রত্যেকেই মনে করেন যে পারবেন, ঠিক না? এখন আপনার যদি এটা কাজ না করে, আপনি হচ্ছে এপিকে নামাবেন। যদি দুইটাই কাজ না করে, আপনার ফোনটা রিস্টার্ট করবেন, আপনার যে কোনো একটা কাজ করবে। ওকে, এপিকে বা হচ্ছে এটা যে কোনো একটা কাজ করবে, মাস্টই করবে। ওকে, এটা কাজ না করার কোনো রিজন নেই, দুইটার একটা কাজ করার কথা মাস্ট। তো ফার্স্ট কাজ গেল আমাদের এখানে। এখন সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করা। তো গাইজ, আমি আমার আগের ভিডিওতে দেখাই দিই। তো এখানে হচ্ছে আমার এই অলরেডি একটা আইসল্যান্ড ক্রিয়েট করা আছে, যার কারণে আমি আগের ভিডিও থেকে দেখেছি। তো দেখেন, এখানে হচ্ছে আইসল্যান্ড অ্যাপে ঢোকার পর এরকম আসবে, আপনার অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর কিন্তু আপনার হচ্ছে কাজ একটা অর্ধেক ডান, ঠিক আছে? সেকেন্ড কাজ কি? আপনার হচ্ছে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করলে এখানে এরকম আসবে। তো এরকম আসবে ভাই, অনেকক্ষণ লোড নিবে, তারপর হচ্ছে আপনার ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো ওয়ার্ক প্রোফাইলটা ইজিলি ক্রিয়েট করতে পারবেন প্রত্যেকে। এখন ধরেন যে অনেকের ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হতে চায় না, তো সেক্ষেত্রে আপনার ফোনে হয়তো আপনি আগে থেকে ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করছিলেন। বা আমরা হচ্ছে আইসল্যান্ডের মধ্যে একটা কথা বলি, আইসল্যান্ড হচ্ছে ভাই ওয়ান টাইম ইউজের জন্য। মানে হচ্ছে আপনি আপনার আইসল্যান্ডটা একবার ইউজ করতে পারবেন, সেকেন্ড টাইম কীভাবে করতে হবে? ডেস্ট্রয় করে আবার ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে বারবার ইউজের সময় দেখা যায় কি, যে আইসল্যান্ডে যে আপনি অ্যাপের মধ্যে ঢুকে ওয়ার্ক প্রোফাইলটা ক্রিয়েট করতেছেন, ক্রিয়েট হতে যায় না। লেখা ওঠে দিস আইসল্যান্ড হ্যাভ অলরেডি আইপি অ্যাড্রেস ডিটেক্টেড, বা লেখা ওঠে ইউর আইটি অ্যাডমিন ডোন্ট অ্যালাউ দিস অ্যাপ। ওকে, সো এরকম জিনিসগুলো লেখা ওঠে যখন, তখন আপনাকে যে জিনিসটা করতে হবে এটা আমি বলে দিতেছি। তো গাইজ, আপনার সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর ভাই সার্চ বাটনে গিয়ে আপনারা হচ্ছে দুই জায়গায় পাবেন, ঠিক আছে? এক হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্টের পর যাওয়ার পরে যেখানে ম্যানেজ অ্যাকাউন্টে যাবেন, এখানে ওয়ার্ক প্রোফাইলের একটা অপশন থাকে, এটাকে আপনারা হচ্ছে অফ করে দেবেন। ওকে, আরেকটা অপশন হচ্ছে যে এখানে হচ্ছে যে ডাইরেক্ট ওয়ার্ক প্রোফাইল লিখে সার্চ দিলে এটা হচ্ছে অফ করা যায়। যাদের নাকি অলরেডি করা থাকবে বা ডাবল টাইম যখন করবেন, তখন হচ্ছে আপনার এটা কাজে লাগবে, যে আপনার হচ্ছে আইটি অ্যাডমিনটা ডোন্ট সাপোর্ট এরকম লেখা হবে। মানে ফার্স্ট টাইম আইসল্যান্ড ইউজ করার সমস্যা নাই, বাট আপনি তার আইসল্যান্ড একবার ইউজ করবেন, আপনাকে বারবার ডিস্ট্রয় করে করে করতে হবে। ডিস্ট্রয় কীভাবে করে দেখাই দেবো, প্যারা নাই। তো এখন হচ্ছে বারবার যখন ইউজ করবেন, তখন প্রবলেমটা হতে পারে যে আপনার ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হবে না। তখন ভাই এখান থেকে ভাই ওয়ার্ক প্রোফাইলের ইয়েটা ডিলিট করবেন। আমি ওয়ান প্লাসেরটা দেখাইতেছি। সো গাইজ, ওয়ান প্লাসেরটা হচ্ছে এই যে এখানে দেখেন ওয়ার্ক প্রোফাইলটা লিখে সার্চ দিলে ওয়ার্ক প্রোফাইল সেটিংস এখানে অফ করা যায়। আর আমার স্যামসাংয়ে হচ্ছে অলরেডি এটা থাকেই, অপরে দেখাই আপনাদেরকে। এই যে এখানে হচ্ছে অলরেডি আছে, দেখছেন? এই যে ওয়ার্ক প্রোফাইল, এই যে ওয়ার্ক অ্যাপস। তো এটা অফ করলে আমার অনেক সময় হয়ে যায় ডিস্ট্রয়, মাঝে মধ্যে হয়, এটা করলে আমার সলিউশন হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখে নেবেন কার ফোনে কোনটা, যখন আর কি আইটি অ্যাডমিন ডাজেন্ট সাপোর্ট এরকম টাইপের কিছু আসবে। ভিডিওতে লাইক করে দিন, কারণ সব ধরনের ট্রিক্স দিয়ে দিতেছি, আর হচ্ছে সব ধরনের কোপোভার পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করেন। তো এই গেল আমাদের ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট সলিউশন। এখন হচ্ছে আপনি ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করেন, কাজ করেন। ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করে কাজ করে কীভাবে? ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করে এখানে আপনাকে অ্যাপগুলো ইনস্টল করতে হবে, অ্যাপের মধ্যে আপনাকে কাজ করতে হবে, কাজ করার পর আপনাকে ওয়ার্ক প্রোফাইল ডিস্ট্রয় করতে হবে। এখন ওয়ার্ক প্রোফাইলের কাজ, আপনি ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করে কাজ করবেন, করার পর আপনি ডিস্ট্রয় কীভাবে করবেন এটা দেখাই, পরে মাঝখানের ইনস্টলের পার্টটুকু দেখাবো। ওকে, সো দেখেন, ডিস্ট্রয় করার জন্য আপনাকে এই যে ওয়ার্ক প্রোফাইল আসতে হবে। আর হ্যাঁ, ওয়ার্ক প্রোফাইলটা কিন্তু প্রত্যেকের ফোন এরকমভাবে থাকে, এরকম না যে পার্সোনাল আর ওয়ার্ক আলাদা। অনেকের ফোনেই যেখানে আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যায়, এই যে হোম পেজের একদম একদম পেজে আলাদা একটা ইয়াতে ফোল্ডারে লেখা থাকে যে ওয়ার্ক, ঠিক আছে? তো অনেকের কিন্তু সেভাবে হয়, আপনারা খেয়াল রাখবেন এটা। তো দেখেন, ওয়ার্ক প্রোফাইলে আসার পর এখানে হচ্ছে ভাই আইসল্যান্ড সেটিংসে চলে যাবেন। আইসল্যান্ড সেটিংসে যাওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে যে ডিস্ট্রয় পার্মানেন্টলিতে ক্লিক করলে ডিস্ট্রয় হয়ে যাবে। ওকে, তারপর ডিস্ট্রয় পার্মানেন্টলি ক্লিক করার পর আবার আপনি সেম টু সেমভাবে ওই আইসল্যান্ড মেইন অ্যাপের মধ্যে ঢুকবেন, যে এই অ্যাপটা, এই যে আইসল্যান্ড অ্যাপটা, এটার মধ্যে যাওয়ার পর আপনারা হচ্ছে আবার ক্রিয়েটে ক্লিক করবেন, অ্যাকসেপ্টে ক্লিক করবেন, ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হবে। তখন যদি প্রবলেম করে, একটু আগে যে সলিউশন দেখালাম, ওয়ার্ক প্রোফাইল সেটিংস লিখে সার্চ দিবেন, বা পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্টে লিখে সার্চ দিলে ওইখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের মধ্যে পাবেন ওয়ার্ক প্রোফাইল, ওইটাকে ডিলিট করে দিবেন, ওইটাকে অফ করে দিবেন, বা হচ্ছে ডিরেক্টলি এখানে পাইলে যে আমার মতো করে এটাকে অফ করে দিবেন। ওকে, তাহলেই হয়ে যাবে। তো এই গেল আমাদের ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট, ওয়ার্ক প্রোফাইল ডিস্ট্রয়। এখন দেখেন, অনেকের এটা আসে না, ঠিক আছে? বারবার যখন আপনি করবেন এটা আসবে না।
এটা না আসলে ট্রিক্সটাকে আমি বলি, যদি এই আইসল্যান্ড সেটিংসটা না আসে আপনি তো ডিস্ট্রয় পারমানেন্টলি করতে পারবেন না। তো এটা ট্রিক্সও আছে ভাই, ভিডিওটা ভালো করে দেখেন, পরে আমাকে জিজ্ঞেস করেন, সব সলিউশন দিতেছি। তো দেখেন এটা ট্রিক্সও আছে, আপনারা মেইন আইল্যান্ডে যাবেন, ওইটা তো গেছিলাম ওয়ার্ক প্রোফাইলের আইসল্যান্ড সেটিংসে। তো আমরা মেইন আইসল্যান্ডে যাবো, যাওয়ার পরে যে 3 ডটে ক্লিক করবো, সেটিংসে যাবো, দেখছেন তো এই যে 3 ডট যে উপরের এই যে এখানে, এটার মধ্যে ক্লিক করে সেটিংসে গেছি। তো সেটিংসে যাওয়ার পর কিন্তু আমাদের এখান থেকে দেখবেন যে স্কোপ সেটিংস একটা অপশন আছে, স্কোপ সেটিং দেখছেন, এটার মধ্যে যাবেন, যাওয়ার পর আইসল্যান্ডে ক্লিক করবেন, আইসল্যান্ডে ক্লিক করবো, ডিস্ট্রয় ক্লিক করতে পারবেন। ওকে, আইসল্যান্ডে ক্লিক করবো, দেখেন এই যে সেম ইন্টারফেস আসছে, ডিস্ট্রয় পারমানেন্টলিতে ক্লিক করতে পারবেন। তো এইভাবে হচ্ছে করবেন যখন আর কি ওইখানে হচ্ছে এই যে আইসল্যান্ড সেটিংসটা শো করবে না। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের ডিস্ট্রয় প্লাস ক্রিয়েট। এখন আসি মেইন যেটা, এটা হচ্ছে ওয়ালেট, এখানে হচ্ছে ক্লোন। তো ক্লোনটা হচ্ছে সবচেয়ে বেশি সেফ হচ্ছে ভাই, আপনারা হচ্ছে ক্লোন যদি করেন একটা থেকে আরেকটা, যেমন ধরেন যে আইসল্যান্ড আমরা যাবো, ওকে, সো আইসল্যান্ডে যাবো আমরা মেইনল্যান্ড আর আইসল্যান্ড পাবো। মেইনল্যান্ড হচ্ছে ফোনের মেইন অ্যাপ, আর আইসল্যান্ড হচ্ছে ওই যে ওয়ার্ক প্রোফাইলটা আর কি। সো মেইনল্যান্ড থেকে আমরা একটা অ্যাপ হচ্ছে আমরা এখন কী করবো, ক্লোন করে আইসল্যান্ডে নিব। তো এটা কীভাবে করবো, আমরা হচ্ছে ভাই ধরেন যে ফেমেক্স রিসেন্টলি ইভেন্ট দেবো, ফেমেক্সেরটাই দেখাই। তো ফেমেক্সে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যে অবশ্যই কিন্তু মেইনল্যান্ড সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে, দেখে নিন। তারপর যে প্লাস এখানে ক্লিক করবেন, এখানে হচ্ছে প্লে স্টোরটাকে অফ করে দেবেন। ওকে, অফ করে দেওয়ার পর এখানে হচ্ছে আইসল্যান্ডে ক্লিক করতে পারবেন। আমার অলরেডি আছে এটা, এই অ্যাপটা। তো আমি হচ্ছে অন্য একটা সার্চ দিই, আমি বিনান্স সার্চ দিই ধরেন। তো আচ্ছা হ্যাঁ, বিনান্স সার্চটা এই যে প্লাসে দিলাম, এই যে আইসল্যান্ড, দেখেন এরকম আসবে। অনেকের ফোনে এই এপিকে নামাইলে হচ্ছে কাজ করবে, অনেকের ফোনে কাজ করবে না। এখন আপনি তো ক্লোন করতে পারতেছেন না, ক্লোন করার জন্য একটা ট্রিক্স খাটাতে হবে ভাই, সিম্পল জিনিস, এটা মাল্টিপলের জন্য খুবই ইম্পর্টেন্ট, কমপ্লিকেটেড লাগলে কিছুই করার নেই, আমি সহজভাবে বুঝাইতেছি। ফার্স্টে দেখাইছি আইপিএম ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট, পরে দেখাইছি ডিস্ট্রয়, মানে সব কাজ শেষ করার পর কিন্তু ডিস্ট্রয় করবেন। এখন মাঝখানে যে ক্লোন করবেন মানে মেইন প্রোফাইল থেকে ওয়ার্ক প্রোফাইল, এটা দেখাইতেছি। তো দেখেন এই যে এরকম আসলে দুইটা সলিউশন আছে। একটা সলিউশন হচ্ছে এই যে এই ওয়ার্ক প্রোফাইলের ভিতর যেই এটা হচ্ছে 85% থেকে 90% সেফ, 10% থেকে 15% রিস্ক থাকে, ব্যাপারটা শুনে নেন। এটা হচ্ছে ভাই কি, এটা হচ্ছে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনি আপনার একটা জিমেল সাইন ইন করবেন, সাইন ইন করার পরে হচ্ছে আপনি এই যে একটা কাজ করবেন, যেমন ফেমেক্সের ইভেন্ট চলবে এখন, ফেমেক্সে হচ্ছে আপনার জিমেল দিয়ে লগ ইন করবেন। তো সেম জিমেল দিয়ে হচ্ছে প্লে স্টোরে লগ ইন করে ফেমেক্স অ্যাপটা ডাউনলোড করে নেবেন, এই হচ্ছে কাজ। ওকে, তো তাহলে হচ্ছে আপনার হচ্ছে প্রত্যেকবার হচ্ছে ডিফারেন্ট, আপনি যখন আইসল্যান্ড ডিস্ট্রয় করা বা নতুন করে আইসল্যান্ড ক্রিয়েট করবেন ওয়ার্ক প্রোফাইল, তখন ডিফারেন্ট এক মেল দিয়ে করলে কিন্তু হবে না, ডিফারেন্ট মেল দিয়ে লগ ইন করতে হবে এই প্লে স্টোরে, তারপরে অ্যাপ নামাতে হবে। তো এই হচ্ছে ভাই সবচেয়ে বড় সমস্যা, ঠিক আছে। এটার মধ্যে বারবার জিমেল দিয়ে লগ ইন করো, তারপর হচ্ছে 15% মতো রিস্ক থাকে, ব্যাপারটা খারাপ। তো এখানে ভাই ওরা আইসল্যান্ডের এটা ছিল না আগে, ডাইরেক্ট ক্লোন হইতো। ওদের একটা ইস্যু হয়েছে, যেটা হচ্ছে সলিউশন ওরা গিটহাবের মধ্যে আর্টিকেল লিখে দিয়েছে। তো ইস্যুটা হচ্ছে ভাই আপনাদেরকে আমি দিয়ে দেবো, ইস্যুর একটা লিঙ্ক, ঠিক আছে, গিটহাবের লিঙ্কটা দিব। দেখেন এটা হচ্ছে ওরা কয় এই যে এই 3 weeks ago, ঠিক আছে, ওদের আপডেটটা আসছে রিসেন্টলি, এরপর থেকে এটা প্রবলেম হইতেছে, এর আগে প্রবলেমটা ছিল না। তো আমি গিটহাবের লিঙ্কটা দিয়ে দিব আমার টেলিগ্রাম পোস্টের মধ্যে, টেলিগ্রাম পোস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই আছে। তো দেখেন গিটহাবের লিঙ্কের মধ্যে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন নিচে প্রথমটা, অন্যগুলা না কিন্তু প্রথমটা, খালি প্রথমটা ক্লিক করে তারপর হচ্ছে কী করবেন, ডাউনলোড করবেন, ঠিক আছে, ডাউনলোড করবেন। আমার আগে থেকে ডাউনলোড করা আছে, ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর ভাই ওই যে 3 ডট থেকে আপনি ডাউনলোডসে যাবেন, বা হচ্ছে উপরে শো করবে, ওপেনে ক্লিক করবো, ভালো করে দেখেন। এখানে হচ্ছে ভাই সিলেক্ট করবেন কি, এই যে আইসল্যান্ড অপশন পাবে, ফার্স্টে এখানে ওয়ার্ক প্রোফাইল সিলেক্ট করবেন, এখানে এই যে ওয়ার্ক দেখছেন, ওয়ার্ক এটা সিলেক্ট করবেন। আবারও দেখাইতেছি আমি, ডাউনলোডসে যাই আর কি, এখানে করতে দেয় না, ইন্ডিকেট করতে দেয় না। তো ওয়ার্ক প্রোফাইল সিলেক্ট করার পর আপনি প্যাকেজ ইনস্টলারে যাবেন, এই যে আইসল্যান্ডে কিন্তু ক্লিক করবেন না, আপনি কিসে ক্লিক করবেন, প্যাকেজ ইনস্টলারে, দেখছেন, প্যাকেজ ইনস্টলারে ক্লিক করলাম, জাস্ট ওয়ান্স দিলাম, তাহলে কিন্তু দেখেন সেটিংসে নিয়ে যাবে আমাকে। সেটিংসে নেওয়ার পর আমাকে কী করতে হবে, এখান থেকে ক্রোমটাকে এই আনেবল করে দিতে হবে, ঠিক আছে। এই যে আইসল্যান্ডের ইয়াতে নিয়ে গেছে ক্রোমে, আমি ক্রোমে আনেবল করছি, তারপর হচ্ছে ইনস্টলে ক্লিক করব। এখন এটা কোথায় করছি ভাই, আইসল্যান্ডের ওয়ার্ক প্রোফাইলের ভিতর। আপনি যখন ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করা ডান, তখন ওয়ার্ক প্রোফাইলের ভিতর আমি যে গিটহাবের লিঙ্কটা দেবো, পেস্ট করবেন, তারপর এই অ্যাপিকেটা নামাবেন। ওকে, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ, বুঝছেন তো প্রত্যেকে। আবারও বলতেছি, গিটহাবের লিঙ্ক দিব হচ্ছে আমি যেটা, ওইটা আপনারা আইসল্যান্ডের ওয়ার্ক প্রোফাইলের ভিতরে আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজারের মধ্যে পেস্ট করবেন, প্যাকেজ ইনস্টলার দিয়ে ওয়ার্ক প্রোফাইল সিলেক্ট করে নেবেন অবশ্যই, প্যাকেজ ইনস্টলার দিয়ে কী করবেন, ডাউনলোড করবেন। বা ভিডিওতে লাইক করে দিন, কারণ প্রচুর গরম, ঠিক আছে, যাই হোক। তো প্যাকেজ ইনস্টল দিয়ে ডাউনলোড করবেন, ডাউনলোড করলেন, ইনস্টল করলেন। এখন কী কাজ, আপনারা হচ্ছে এখন চলে যাবেন আবারও সেম টু সেম প্রসেসে। আমরা এখন কী করছিলাম, একটু আগে বিনান্সে ক্লোন করতে নিয়েছিলাম, এখন দেখেন প্লাস এখানে গিয়ে আইসল্যান্ডে ক্লিক করলাম, এখন কিন্তু ইনস্টল হয়, একটু হয়েছে। এটা হচ্ছে মানে হচ্ছে এটা হচ্ছে 100% সেফ সলিউশন। মানে এইভাবে ক্লোন করলে আপনার জিমেলটাও ট্র্যাক করতে পারতেছে না, কিছু না। তো আপনি বারবার প্লে স্টোরে লগ ইন করলে কী হইতেছে, আপনার জিমেল ট্র্যাক হইতেছে। তো আইসল্যান্ড নতুন একটা সলিউশন দিচ্ছে ওরা এটা। এখন কী করতে হবে আপনার, আপনি এখন ক্লোন করছেন, সাপোজ যে আমি ফেমেক্স ক্লোন করছি, আমার ফেমেক্স এখন আমার কাজ ডান। আমি কী করবো, আমি হচ্ছে ফেমেক্স ডিলিট করা লাগবে না, আমি হচ্ছে কী করবো, এই যে ডিস্ট্রয় পার্মানেন্টলি এখান থেকে গিয়ে ডিস্ট্রয় করে দেবো। এরপর আবার নিউ করে কী করবো, আইসল্যান্ড অ্যাপের মধ্যে যাবো, অ্যাকসেপ্ট করবো, একটা ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করবো।
তো ক্রিয়েট করার পরে আমি হচ্ছে আবারও এখানে হচ্ছে এই যে ক্রোমে আসবো, এই ওয়ার্ক প্রোফাইলে ক্রোমে আসার পর গিটহাবের লিঙ্কটা পেস্ট করবো, এখান থেকে ডাউনলোড করবো, ইনস্টল করবো, যেভাবে দেখাইলাম। ইনস্টল করার পর আপনি আবার চলে যাবেন এই মেইন আইসল্যান্ডে, তারপর আপনি যে কোনো অ্যাপ ক্লোন করতে পারতেছেন, যেভাবে দেখাইলাম। আপনি হচ্ছে যে কোনো অ্যাপের উপর ক্লিক করবেন, প্লাস আইকনে যাবেন, এটাকে অফ করে নেবেন প্লে ফায়ার থেকে, তারপর আইসল্যান্ডে ক্লিক করবেন, আপনি হচ্ছে ইনস্টল করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে সিম্পল ট্রিক্স, আপনারা হচ্ছে প্রত্যেকে ফলো করবেন। আইসল্যান্ডের এটা নিউ রুলস আসছে, মানে নিউ ট্রিক্স দিচ্ছে, হয়তো বা আমাদের প্লে স্টোরে আপগ্রেডের জন্য প্রবলেম হয়ে গেছে এটা, তো এই জন্য ওরা এটা গিটহাবের মধ্যে আপডেট দিয়ে দিচ্ছে ওদের এপিকে এক্সটেনশনটা সহ। তো এই ভাই আজকের ভিডিওতে ভাই সব কিছু বলে দিয়েছি কীভাবে কী প্রবলেম হয়। আর হ্যাঁ, অনেকের আইসল্যান্ডের মধ্যে প্রবলেম হয় হচ্ছে এই আইসল্যান্ডে হচ্ছে হয় না, কী বলে, এই পেন্ডিং থাকে, ঠিক আছে। আপনি হচ্ছে যে এই যে এখানে করতেছেন না, যে এখানে যে ইনস্টল করতেছেন, এটা এখানে শো করবে না, এখানে ক্লিক করলে আপনার ওপেন করতে পারবেন না, পেন্ডিং থাকে। তো পেন্ডিং থাকলে কী হবে, এখানে যে অ্যালাইভ দেখা যাচ্ছে না, এখানে অনেকে পেন্ডিং দেখায়। তো পেন্ডিং দেখালে কী করবেন ভাই, আইসল্যান্ড অ্যাপটা ডিলিট করে দেবেন, একটা ফোনটা একবার রিস্টার্ট মারবেন, কয়েকবার ডাটা প্লাস ওয়াইফাইরে অন অফ এয়ারপ্লেন মুড অন অফ করবেন, এরপর সব ঠিক হয়ে যাবে। যেহেতু বারবার ইউজ করতে হবে, আইসল্যান্ড আপনাকে ডিস্ট্রয় করে, তো সেক্ষেত্রে ভাই আপনাকে একটু কষ্ট করতেই হবে অবশ্যই, কারণ কি যেসব আইসল্যান্ডে যেসব অফার করবেন ওইগুলোতে আসবে ভালো একটা প্রফিট হবে। তো সেই ধরনের অফারটার মধ্যে ফেমিক্স একটা আসতেছে, বাট ভিডিওটা তো অনেক দিনের জন্য লং টার্ম, আগের আইসল্যান্ডের ভিডিও প্রায় 1.5 বছর চলছে। তো সেই ক্ষেত্রে পরে ভিডিওটা কোনো সময় কাজে লাগলে বা আমি রিমাইন্ডার দিলে যে অফারের ক্ষেত্রে কাজে লাগবে ওই অফারেই কাজে লাগাবেন। ইনশাল্লাহ এই আইসল্যান্ড থেকে ভালো একটা বেনিফিট নিতে পারবেন যদি আপনারা হার্ড ওয়ার্ক করতে পারেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। টেলিগ্রাম জয়েন থাকুন যে কোনো নতুন অফারের আপডেট সবার আগে পাওয়ার জন্য।